আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানের প্রস্তুতি। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আমি আপনারাও ভালো চিটাগং আছেন। থেকে বলতেছি। জি আর সামনে রোজা, আমি তো এখন 50 বছরের উপর হয়ে গেছে। তো আমি ফরজটা দাঁড়াই করে এবং বাকিগুলি যদি আমি বসে পারবি 8 রাকাত অথবা 12 রাকাত যদি পড়ি চেয়ারে বসে, আমার নামাজটা সহি হবে কিনা? জি তো আরেকটা হচ্ছে যে আমি শুক্রবার কাহাত পড়ি এবং সূরা মুলক রাতে পড়তো, রাতে যেটা পড়ে ঘুমানোর আগে পড়তে হয় বলে। তো আমি সেটা এশার নামাজে পড়লে পরে পড়লে কি আমি অর্থ ছাড়া আরবিটা পড়ে গেলে আমি সই ওই দোয়াটা পাবো কিনা, ফজিলতটা পাবো কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। রমজান তো সামনে, আপনি বলেছেন যে আপনার বয়স 50-এর বেশি। তো তারাবি যদি আপনি বসে 8 বা 12 রাকাত পড়েন, তাতে আপনি সওয়াব বা ফজিলত পাবেন কিনা? ধন্যবাদ আপনাকে। তারাবিহের সালাত নফল সালাত, ফরজ নয়। সুতরাং নফল এবং অতিরিক্ত সালাতের ক্ষেত্রে কেউ যদি বসে আদায় করে থাকেন তাহলেও তার জন্য জায়েজ আছে, এতে আপনার সালাত হয়ে যাবে। কিন্তু ফজিলতের দিক থেকে আলেমদের দ্বিমত আছে। বিশুদ্ধ বর্ণনা থেকে প্রমাণিত হয় যে যারা বসে সালাত আদায় করবে তারা অর্ধেক সওয়াব পাবে, আর যারা দাঁড়িয়ে সালাত আদায় করবে তারা পরিপূর্ণ পাবে। এক্ষেত্রে যদি আপনি ফজিলতকে অগ্রাধিকার দেন, যদি আপনার শারীরিক সামর্থ্য থাকে, তাহলে আপনার জন্য উত্তম হচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় করা। কিন্তু যদি শারীরিকভাবে সামর্থ্য না থাকে, শারীরিকভাবে আপনি যদি অক্ষম হন, তাহলে তো অবশ্যই আপনাকে বসে পড়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। কিন্তু শারীরিক সক্ষমতা থাকলে দাঁড়িয়ে পড়বেন, এটাই বিশুদ্ধ কথা এবং এতে ফজিলত রয়েছে বেশি। বোন, আপনি আরেকটি প্রশ্ন করেছেন। শুক্রবার আপনি সূরা কাহাফ পড়েন, মুলক রাতে এশার পরে পড়েন, এতে আপনি ঠিক ফজিলত পাবেন কিনা? হ্যাঁ, শুক্রবারে সূরাতুল কাহাফে ফজিলত রয়েছে। সূরা মুলক রাত্রে পড়ার ব্যাপারেও যে ফজিলত রয়েছে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং এই দুটি যদি আপনি পড়েন ফজিলত পাবেন, অবশ্যই পাবেন ইনশাআল্লাহ তাআলা। দুটাই সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে, সহিহ বর্ণনা এসেছে। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার আমার দুটি প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া, এই দোয়াটা এটা কি ছানা হিসেবে পড়া যাবে নামাজে? জি আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সূরা মুলক যদি আমার মুখস্থ থাকে, আমি যদি এশার নামাজে তেলাওয়াত করি, তাহলে কি আমার এক্সট্রা ভাবে আবার করতে হবে নাকি ওইটাই আমল হিসেবে গণ্য হবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, কুল ইন্না সালাতি, এটা নামাজে সানা হিসেবে পড়তে পারবেন কিনা? হুবু এভাবে সানা আসেনি, সানা বলা হয় না এটাকে, আসলে দোয়াউল ইস্তিফতাহ বলা হয় তাকে। সানা শব্দটা শুদ্ধ নয়, মানে সানায়ের প্রয়োগটা আমাদের সমাজে ব্যাপকভাবে পরিচিত হয়ে গিয়েছে। বাকি এটা হচ্ছে দোয়াউল ইস্তিফতাহ, মানে সালাত শুরুর যে দোয়া, এটাকে বলা হয় থাকে দোয়াউল ইস্তিফতাহ। দোয়াউল ইস্তিফতাহের যেই
লফজ, এই লফজটা এভাবে আসেনি। ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে এইভাবে এসেছে, যে লফজটা যেভাবে এসেছে সেভাবে আপনাকে জানতে হবে এবং হাদিসে ঠিক সেভাবেই অনুসরণ করতে হবে। এটা হাদিস থেকে হুবহু সেভাবে মুখস্থ করতে হবে। আপনি যে লফজে বলেছেন এই লফজে আসেনি। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, রাতে এশার সালাতে যদি আপনি সূরা মুলক তেলাওয়াত করেন তাহলে সূরা মুলক রাতে পড়ার যে একটা ফজিলত আছে সেটাও উনি পেয়ে যাবেন কি না? এশার সালাতে যদি আপনি সূরাতুল মুলক তেলাওয়াত করেন, রাত্রে সূরাতুল মুলক তেলাওয়াতের যে ফজিলত রয়েছে সেটা পাবেন কিনা? না, সেটা পাবেন না, সেটা পাবেন না। কারণ হচ্ছে এশার সালাতে আপনি তেলাওয়াত করেছেন, এটা সালাতের অংশ, সালাতের দায়িত্ব আপনার। এটা নফল হয়নি। আপনি নফল সূরাতুল মুলক আলাদাভাবে তেলাওয়াত করবেন, এটাই বিশুদ্ধ বক্তব্য। অতিরিক্ত হবে, অতিরিক্ত আদায় পড়তে হবে, অতিরিক্ত সওয়াব পেতে হলে। কিন্তু এশার সালাতের মধ্যে আপনি যদি তেলাওয়াত করে থাকেন সেটা উত্তম, করে সন্দেহ নেই, তেলাওয়াত করতে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম মোহাম্মদ আসসালাম। খুরশিদ আলম, মোহাম্মদপুর, ঢাকা থেকে বলছি। আমার একটা জানার বিষয় আপনাদের কাছে মাদারাম, যেটা হচ্ছে যে আমার দুটো ডিপিএস চলমান আছে আর কি ইসলামী ব্যাংকে। তো এই চলমান যেহেতু আছে, এটার এখনো মেয়াদ পূর্তি হয়নি, এটা আগামী 3 বছরের জন্য। তো এটার উপর আমার জাকাত আদায় করতে হবে কিনা, যেটা চলমান আর কি পূর্তি হয়নি, এটা একটা। জি। আরেকটা দ্বিতীয়ত হচ্ছে যে আমার বাবা খুব বৃদ্ধ আর কি, শয্যাশয়ী, উনি ঠিক মতো নামাজ পড়তে পারেন না। তো এখন এটার উপর ওনাকে বলা হয়, কিন্তু সে শারীরিক দুর্বলতা যেন করতে পারে না, এক্ষেত্রে কোনো পরামর্শ আছে কিনা? দুটো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ইসলামী ব্যাংকে আপনার ডিপিএস চলমান আছে, এই অবস্থায় আপনি জাকাত কিভাবে দেবেন? যেহেতু মেয়াদ এখনো পূর্ণ হয়নি, মেয়াদ পূর্ণ হওয়ার পরে এই ডিপিএস মেয়াদি মনে হচ্ছে, ঠিক না? জি, কথা জি, থেকে বোঝা জি। যাচ্ছে যে মেয়াদ পূর্ণ তাহলে হয়নি। মেয়াদ পূর্ণ হওয়ার পরে আপনি যেই অঙ্ক পাবেন বা যেই টাকা পাবেন, মূলধন এবং লাভ দুইটাকে একসাথ করে আপনি জাকাত আদায় করবেন। একসাথ করে টাকাটা জাকাত আদায় করবেন। এখন আপনাকে জাকাত দিতে হবে না। জি। আরেকটি প্রশ্ন করেছেন, আপনার বাবা খুবই বৃদ্ধ, দুর্বল, নামাজ পড়তে বললেও নামাজ পড়তে পারেন না, তো এখন কি করবেন? বৃদ্ধ কিন্তু নামাজের মানে হুঁশ আছে মনে হচ্ছে, এটা বুঝেছেন? উনি বলছেন যে নামাজ পড়তে ওনারা বলেন, কিন্তু এত দুর্বল পড়তে পারেন না। যদি তিনি নামাজ একাকী পড়তে না পারেন, তাকে নামাজ পড়ানোর জন্য সহযোগিতা করতে পারেন। যদি হুঁশ থাকে, যে তার যদি হুঁশ থাকে এবং তিনি বুঝেন, তাহলে নামাজের জন্য তাকে সহযোগিতা করার চেষ্টা করুন। নামাজ ইশারায় তিনি নামাজগুলো আদায় করবেন। আর নামাজের মধ্যে অন্তপক্ষে সূরা ফাতিহা দিয়ে হলেও নামাজ তাকে আদায় করতে কি করুন, চেষ্টা করুন। শুধু সূরা ফাতিহা দিয়ে হলেও না পারেন। আর তিনি যদি এটাও সম্ভব না হয়, তাহলে তাকে জোহর এবং আসর এক টাইমে, মাগরিব এবং ইশা এক টাইমে, আর ফজর এক টাইমে আদায় করার জন্য যে কোনো একজন সহযোগিতা করুন, যদি তার হুঁশ থাকে। যদি এমন যে তার কোনো ধরনের হুঁশই নেই, সলাৎ বুঝেন না, মানে এটার কোনো বোধ বা উপলব্ধি নেই, যদি এমন হয় থাকে, তাহলে তাকে অতিরিক্ত জোর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার হচ্ছে নামাজ ফরজ হওয়ার পরে অনেক নামাজই কাজা গেছে। তো আমি যদি আপনার নফল নামাজ পড়ি, তাহলে কি আমার সেই কাজা নামাজগুলো পড়া হয়ে যাবে, না কি আমার আবার সেই কাজার নিয়ত করে নামাজগুলো পড়তে হবে? আর কোনো প্রশ্ন আছে? আর একটা হচ্ছে যে আমি ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করছি, টিভিএস করা হয়। তো সেক্ষেত্রে কি আমার পরবর্তীতে গোসল করে নামাজ পড়তে হবে, নাকি এমনি নামাজ পড়া যাবে? আপনার প্রশ্নটি আমাদের ক্লিয়ার হয়নি। দ্বিতীয় প্রশ্নটি একটু স্পষ্ট করে বলবেন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আমার হচ্ছে ইনফার্টিলিটি ট্রিটমেন্টে একটা টেস্ট করতে হয়। জি জি জি। তো সেটা হচ্ছে ট্রান্সভেজাইনাল স্ক্যান। তো সেক্ষেত্রে কি আমি দ্বিতীয়ত গোসল করে আমার নামাজ ফরজ হবে কিনা?
আপনি কি অনুভব করছেন গোসল করার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে? মাঝে মাঝে আমার এরকম মনে হয় যে হ্যাঁ করা উচিত। আপনার মূল বিষয়টি হলো আপনার ইনফার্টিলিটি টেস্ট হচ্ছে, এই তো? ইনফার্টিলিটি ট্রিটমেন্ট হচ্ছে, তো সেখানে একটা আমার টেস্ট হচ্ছে, তো স্ক্যান হচ্ছে। জি, তো সে টেস্টের সাথে আপনার গোসলের সম্পর্ক কি? তো সেটা আমার ট্রান্সভেজাইনাল স্ক্যান, তো সেজন্য বললাম। বিষয়টি বুঝতে জি পেরেছেন? আমি বুঝতে জি, পেরেছি। ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন, নামাজ প্রসঙ্গে আপনার ফরজ নামাজ অতীতে অনেকগুলো পড়া হয়নি, এখন উপলব্ধি করেছেন যে সেগুলো পড়া দরকার। আপনি বলছেন ওই নামাজগুলোকে কাজা আপনার ভাষায়। এখন আপনি বলছেন আমি যদি এখন অতিরিক্ত নফল নামাজ পড়ি তাহলে কি এটা হবে, না আমাকে অন্য কিছু করতে হবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে যে নামাজগুলোকে আপনি কাজা বলেছেন, এগুলো কাজা নয়। এই নামাজগুলো আপনি নষ্ট করেছেন, আদায় করেননি। সুতরাং আপনি এগুলো কাজা বলতে বোঝায় যেটা নামাজ আদায় করে দেওয়া হয়েছে, এটাকে কাজা বলা হয় থাকে। তো আপনি আদায় করেননি, এগুলো নামাজ নষ্ট করেছেন। এক্ষেত্রে এই নামাজগুলো আর আদায় করার কোনো পদ্ধতি নেই। আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করেছেন। এক্ষেত্রে কাজ কি? কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, বেশি বেশি করে দরখাস্ত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই অপরাধ থেকে আপনাকে মুক্ত করেন। কারণ এগুলোর জন্য কোনো ধরনের লা কাদা ওয়ালা কাফারা, কোনো কাদা কাফারা কিচ্ছু নেই। 2 নম্বর হচ্ছে অধিক পরিমাণ নফল সালাত আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে নফল থেকে এটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মেকআপ করেন, মানে নফল থেকে পূর্ণ করে দেন, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। এজন্য আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করে, মানে এই আশাবাদ রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইবেন যে অধিক পরিমাণে নফল সালাত আদায় করবেন। এই সালাতগুলো কাজা আদায় করার কোনো পদ্ধতি ইসলামের মধ্যে নেই। এই আদায় করার মতো আলাদা কোনো পদ্ধতি ইসলামে নেই। সুতরাং এগুলো আর আদায় করা গেল না। এগুলোর ক্ষেত্রে আপনি মানে অপরাধী থেকেই যাবেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে ক্ষমা করেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। অবশ্যই আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা সেক্ষেত্রে আশাবাদী হতে পারি। ওটা করণীয় দুটা, একটা হলো অনুতপ্ত হয়ে তওবা করবেন আর অধিক পরিমাণ নফল নামাজ আদায় নফল করবেন। নামাজ আদায় করবেন। ওই যে আরেকটি প্রশ্ন করেছেন ওনার ইনফার্টিলিটি না, এর জন্য আপনাকে গোসল করতে হবে না, এর জন্য আপনাকে গোসল করতে হবে না। জি। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাজমুল হুদা বলছি। একটু জোরে বলবেন ভাইয়া, আপনার কম শুনতে পাচ্ছি, একটু জোরে বললে ভালো হয়। আমি নাজমুল হুদা বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, রমজান মাসে তারাবির সালাত আদায় করলে তারাবির সালাত আদায় করলে তাহাজ্জুদের সালাত আদায় করার প্রয়োজন আছে কিনা? জি। আরেকটি প্রশ্ন, 7 রাকাত বেতের এক বৈঠকে আদায় করলে তাহলে সেটা কি এক বৈঠক না, 7 রাকাত বেতের এক বৈঠকে আদায় করা যাবে কিনা? যদি আদায় করা যায় তাহলে প্রত্যেক রাকাতেই কি সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাতে হবে কিনা, এ বিষয়ে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, সামনে তো আমাদের পবিত্র রমজান মাস, তারাবি আদায় করলে তাহাজ্জুদ আলাদা করে আদায়ের প্রয়োজন আছে কিনা? তারাবিহ সালাত যদি কেউ আদায় করে থাকেন নিয়মিত, তিনি তাহাজ্জুদ আদায় করা অপরিহার্য নয়। আমরা জানি যে তারাবি এবং তাহাজ্জুদ দুটি একই সালাত, আর তারাবি এবং তাহাজ্জুদ দুটা হচ্ছে নফল সালাত। সুতরাং এই প্রশ্ন আসবেই না যে তাহাজ্জুদ আবার প্রয়োজন আছে কিনা, কারণ তাহাজ্জুদ তো ফরজ নয়। কিন্তু কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদ নিয়মিত করে থাকেন, খুব ভালো করে খেয়াল করুন, তাহাজ্জুদ যিনি নিয়মিত করে থাকেন, তাহলে তিনি তার তাহাজ্জুদের এই আমলটুকুকে কন্টিনিউ করার জন্য তিনি তাহাজ্জুদ পড়বেন, রেগুলার তাহাজ্জুদ পড়বেন। যেহেতু তার তাহাজ্জুদের আমলটা কন্টিনিউ হওয়াটা, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি উত্তম কাজ, ভালো কাজ, পছন্দের কাজ। আহাবুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওই আমল বান্দার যে আমল বান্দা নিয়মিত করে থাকেন। সুতরাং এই নিয়মিত আমলের কন্টিনিউয়াস রাখার জন্য, কন্টিনিউশন রাখার জন্য তাকে তাহাজ্জুদটা তিনি কন্টিনিউ করবেন। কিন্তু যারা তাহাজ্জুদ এমনিই পড়ে না,
বা তাহাজ্জুদ মাঝে মধ্যে পড়ে, তাদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট নয় এটা কন্টিনিউ করা। তারা রাতের সালাত হিসেবে তারাবিহের সালাত যদি আদায় করে থাকেন, এটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু রমাদান মাস ফজিলতের মাস, এই মাসে যদি কোনো ব্যক্তি অতিরিক্ত কাজ করেন, মানে বান্দার যতটুকু আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন এর অতিরিক্ত যদি মানে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কিছু অতিরিক্ত করেন, ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল লাহু, যে ব্যক্তি কোনো ভালো কাজ অতিরিক্ত করে থাকে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে, ফাহুয়া খাইরুল লাহু, আল্লাহ তাআলা বলছে এটা তার জন্য সবচেয়ে ভালো। সুতরাং সেক্ষেত্রে তিনি এই কাজগুলো করতে পারবেন, অতিরিক্ত করলে তার জন্য এটা উত্তম। আমাদের দেশে যে জীবনযাপন, আমরা তো তারাবিটা রাতে প্রথম দিকে পড়ে ফেলি, জি জি তারপর আমরা ঘুম আসি, আবার সেরি খেতে উঠি। তো সেরি খেতে একটু আগে উঠে তো ঘুম থেকে উঠে তো সুন্দরভাবে তাহাজ্জুদ নামাজ পড়া যায়। এটা একেবারে সহজ পদ্ধতি, এটা কোনো কঠিন বিষয় না। আরেকটি প্রশ্ন ভাইয়া আপনি করেছেন, যদি আপনি এক বৈঠকে 7 রাকাত বিতির পড়তে চান, তাহলে প্রতি রাকাতে কি সূরা ফাতিহা পড়তে হবে? প্রত্যেক রাকাতই সূরা ফাতিহা পড়তে হবে, এটা তো একেবারে স্পষ্ট কথা। বাকি এক রাকাত মানে এক বৈঠকে আপনি বলেছেন 7 রাকাত পড়া, এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এ ধরনের আমল হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, গাজীপুর থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটি হচ্ছে, আমার ওয়াইফ সম্প্রতি মা হয়েছেন, আমার বাচ্চার বয়স 2.5 মাস। তো সামনে রমজান, তো সেক্ষেত্রে উনি কি ব্রেস্ট ফিডিং করাচ্ছেন, তো সেক্ষেত্রে উনি কি রোজা রাখতে পারবেন বা না রাখলে কোনো সমস্যা আছে কিনা, এই বিষয়টাই আমি একটু শুনতে চাচ্ছি। আর কোনো প্রশ্ন আছে? জি না। আপনাকে স্বাগত জানাই। আপনি বাবা হয়েছেন, তো আপনার স্ত্রী তো সন্তানকে দুগ্ধপান করাবেন, 2.5 মাস বয়স, এই অবস্থায় কি উনি রোজা রাখবেন? এখানে প্রথম কথা হচ্ছে, তিনি যদি সন্তানকে দুধ দান করতে গিয়ে তার সিয়াম রাখতে সমস্যা হয়, অথবা সিয়াম রাখলে সন্তানের দুধ আসে না এমন হয়, তাহলে তার জন্য সিয়াম না রাখাই উত্তম। দুটো অবস্থা বললাম, খুব ভালো করে বুঝতে হবে। সন্তানকে দুধ দিতে গিয়ে বা দুধ দান করতে গিয়ে তার ব্যক্তিগত সমস্যা হয়, মানে তিনি শারীরিকভাবে অনেক টায়ার্ড হয়ে যান, অনেক সমস্যা হয়ে যায়, যেটা মানে তার ব্যক্তির উপর একটা মানে বড় ধরনের আঘাত হতে পারে। অথবা যদি তিনি যদি সিয়াম পালন করে থাকেন, তাহলে সন্তানের দুধ শুকিয়ে যাবে, দুধ দিতে পারবে না। এই দুই অবস্থায় তার জন্য উত্তম হচ্ছে সিয়াম ভঙ্গ করা, পরবর্তীতে সে সিয়াম পালন করে দেবে। এখানে আরেকটি অবস্থা হচ্ছে এই যে সন্তানের দুধে কোনো অসুবিধা নেই, আর নিজেরও কোনো শারীরিক তেমন কোনো সমস্যা নেই, সিয়াম পালন করতে কোনো সমস্যা হচ্ছে না। কিছু কষ্ট তো হবেই, সিয়াম তো এমনি কিছু কষ্ট রয়েছে, যারা অসুস্থ আছেন তারাও তো সিয়াম পালন করলে কষ্ট হবে, আর যারা নর্মাল আছেন তাদেরও অনেকেরও সিয়াম পালন করতে কষ্ট হবে। তো সেক্ষেত্রে কিছু কষ্ট তো আছে, কিন্তু এতে সন্তানেরও কোনো দুধের সমস্যা হয় না, আর নিজের কোনো ধরনের প্রবলেম, মানে বড় ধরনের কোনো প্রবলেমের আশঙ্কা নেই। এক্ষেত্রে কোনো ডাক্তারও প্রেসক্রাইব করে নেই যে আপনি সিয়াম পালন করতে পারবেন না। এই অবস্থায় তার জন্য উত্তম হচ্ছে সিয়াম পালন করা। ও আনতা সুমু খাইরুল লাকুম, আর তোমরা সিয়াম পালন করো, এটা তোমাদের জন্য ভালো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো যে এর মধ্যে কি আছে, এটা সেক্ষেত্রে তার জন্য সিয়াম পালন করাটাই হচ্ছে খায়ের উত্তম। আর অসুবিধার কারণে যদি এই সময় সিয়াম পালন না করেন, তো তাহলে কি পরবর্তীতে ওইটা পালন করে দিতে হবে? হ্যাঁ, সে তো বলে দিয়েছি, অবশ্যই তাকে কাজা করতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ নুরুদ্দিন, আগারগাঁও, ঢাকা নিবাসী। জি। আমার বয়স 35 বছর। জি। আমার বাবার কাছে শুনছি আমার আকিকা দেওয়ার, এখন আমি আকিকা দিতে ইচ্ছুক। এখন কুরবানির সাথে কি ভাগে আমার আকিকা দেওয়া যাবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? জি না। ওনার প্রশ্ন তো পেয়েছেন।
প্রশ্ন পেয়েছি, এবার প্রশ্ন হচ্ছে যে তার আকিকা দেওয়া হয়নি, তিনি কারো এখন কাছে 35 বছর বয়স। 35 বছর বয়স, তার বাবা মার কাছে শুনেছেন, এখন আকিকা দেওয়া যাবে কিনা? না, এখন আকিকা দেওয়ার প্রয়োজন নেই। আর কোরবানির সাথে আকিকা হয় না। আকিকা এবং কোরবানি একই মানে মানে একই ধরনের বিষয় নয়, অথবা একই উদ্দেশ্যের বিষয় নয়। আকিকার যে উদ্দেশ্য, কোরবানির উদ্দেশ্য আলাদা। সুতরাং একটাকে আরেকটার সাথে মার্জ করা, একটাকে আরেকটার সাথে মিলিয়ে নেওয়া, এটি জায়েজ নেই। এই জন্য কোরবানির সাথে আকিকা হয় না, কোরবানির সাথে আকিকা হয় না। বাকি আপনার আকিকার প্রয়োজনই নেই, কারণ হচ্ছে আপনার আকিকা যে সময় রয়েছে সেই সময় আদায় হয়ে গিয়েছে। আপনার আলাদাভাবে আকিকা করার এখন আর কোনো প্রয়োজন নেই। আকিকাকে ওলামায়ে কেরাম সুন্নাত বলেছেন, এর জন্য এত বাধ্যবাধকতা নেই। সময় তো চলে গেছে, সময় চলে গিয়েছে। উনি ইচ্ছা করলে উনি এমনি সাদাকা করতে পারেন যদি মনে হয়। মানে সেটা সদকা করা তো পুরো আলাদা বাস। অন্য আমরা বিষয়। এই প্রেসক্রাইব করবো যে আপনি একটা সদকা করে দেন, তাহলে আমরা তো নিজেদের পক্ষ থেকে নিজেরা মশালা তৈরি করে দিচ্ছি। শরিয়ার বিধান আমরা এগুলো করতে পারি না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আনোয়ার বলছিলাম রাজবাড়ী থেকে। জি, বলুন। জি, আমি আনোয়ার বলছিলাম রাজবাড়ী থেকে। হুজুর ভালো আছেন আপনারা? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার প্রশ্ন করুন। জি, আমার প্রথম প্রশ্ন হলো, ফরজের সালাম শেষে সম্মিলিত মুনাজাত করবে এই শর্তে ইন্টারভিউ নিয়ে ইমাম নিযুক্ত করছে, এবং শর্ত যে সে মুনাজাত করতেই হবে সম্মিলিতভাবে ফরজের পরে। এরকম ইমামের পিছনে এবং সালাম যে মুনাজাত করবে না এই ইমামকে ছাড়িয়ে দিয়েছে, ছাড়িয়ে দিয়ে নতুন ইমাম নিচ্ছে, সে মুনাজাত করবে এই শর্তে এখানে নিয়োগ পেয়েছে। এই ইমামের পিছনে সালাত পড়া যাবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে। 3 রাকাত বিতিরের যে 3 রাকাত বিতির যে একসাথে মাঝখানে বৈঠক না দিয়ে পড়া হয়, জি জি, যে পড়া হয়, এই 3 রাকাত বিতির একসাথে পড়ার কোন দলিল হাদিস আছে কিনা? কোন হাদিস থাকলে আমি একটু খুঁজে দেখতাম। কিন্তু বুখারীতে যে বিতির অধ্যায় আছে, এখানে 3 রাকাত সালাত পড়ার কোনো নিয়ম বলা নাই। ধন্যবাদ আপনাকে হাদিসটা খুঁজতে চাচ্ছি। যে আপনার প্রশ্নটি আমরা পেয়েছি। এখন আপনার প্রথম প্রশ্নটি, এটা আমাদের মধ্যে একটু দুঃখের অনুভূতি জাগ্রত করেছে। আমরা সালাত আদায় করব, আর আমরা সেখানে কি করছি, চিত্রটা কেমন হলো? যে এক ইমাম ফরজ সালাতের পরে উনি সম্মিলিত মোনাজাত করেন না বলে তাকে বিদায় করা হলো, নতুন ইমাম আনা হলো শর্ত দিয়ে যে সম্মিলিত মোনাজাত করতে হবে। আর আপনার প্রশ্ন হলো, আপনার মধ্যে প্রশ্ন জেগেছে এই ইমামের পেছনে নামাজ পড়া ঠিক হবে কিনা। ধন্যবাদ এই ভাইকে। আপনি যে প্রশ্নটি করেছেন যে ইমাম ফরজ সালাতে পরে সম্মিলিত মুনাজাত করবেন, এরই ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে, এতে এর পিছনে সালাত আদায় হবে কিনা। মানে এই যে সম্মিলিত মুনাজাত ইমাম সাহেব করবেন, তো এই করাটা কি ইমাম সাহেব এর মাধ্যমে কি কাফির হয়ে গেছেন না ফাসিক হয়ে গেছেন, এটা আগে জানতে হবে। তো এই প্রশ্ন কেন এসেছে? সে কি কাফির হয়ে গেছে? না, মোটেও না। সে কি ফাসিক হয়ে গেছে? না, মোটেও না। তার এমনটুকু হইতে পারে যে সর্বোচ্চ মানে সে শরিয়ার লঙ্ঘন করেছে অথবা বেদাত করেছে। বেদাত করলেই মানে বেদাতি ফাসিক হয়ে যায় না, কারণ সে বেদাতের জ্ঞান তার থাকতে হবে এবং তার কাছে এই বিষয়গুলো দলিলের ভিত্তিতে মানে প্রমাণিত হতে হবে। সুতরাং তার এটাকে সর্বোচ্চ আমরা এটা ধরতে পারি যে এই ব্যক্তি ভুলের মধ্যে লিপ্ত আছে, ভুলের মধ্যে লিপ্ত আছে। তো ভুলের মধ্যে যদি কেউ লিপ্ত থাকে তাহলে তার পেছনে সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই। ফাসিক ব্যক্তির পেছনেও সালাত আদায় করা যায়। সুতরাং এই প্রশ্ন একেবারেই অবাঞ্ছিত যে আপনি বলবেন যে এই ইমামের পেছনে সালাত আদায় করা যাবে কিনা, প্রশ্নটাই আসে না, কারণ এখানে প্রশ্নই আসবে না। জি, কিন্তু কোনো সন্দেহ নেই এখানে কমিটি যারা আছেন তারা এর জন্য দায়ী হবেন। তারা কিসের ভিত্তিতে শর্ত দিলেন? তাদের শর্ত দেওয়াটা কি তারাও মূর্খ লোক হয়তো জানে না, এখন জ্ঞান নেই যে সমস্ত লোকদের, তাদেরকে নিয়ে তো আসলে অতিরিক্ত কথা বলার সুযোগ নেই। শরিয়ার জ্ঞান না থাকলে যা হয় তাই হয়েছে। জি, আরেকটি প্রশ্ন করেছেন যে একসাথে 3 রাকাত বিতির পড়ার যে বিধান, এর কোনো দলিল আছে কি? কোনো দলিল আছে কি? অনেকগুলো দলিল রয়েছে, আপনি ভালো করে দেখে নিন। ওয়ালা ইয়াফসিলু বাইনাহুন্না বিসালামিন,
কোনো সালাম দিয়ে কি করতেন না, এর মধ্যে পার্থক্য করতেন না। হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর মধ্যে দেখে নিন। হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের থেকেও বোঝা যাচ্ছে, এবং এই ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে সাব্যস্ত হয়েছে। হাদিসগুলো মানে হাদিসের কিতাব সবগুলো প্রায় সবগুলোর মধ্যেই এটি পাবেন যে 3 রাকাত সালাত আদায়ের ব্যাপারে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে হাকিম তার মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন। জি, প্রাসঙ্গিক আলোচনা বিষয় রমজানের প্রস্তুতি। রমজান তো প্রায় এসে গেল, আমরা কি প্রস্তুতি নিব এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। রমাদান মাস আমরা জানি যে এটি হচ্ছে রহমত ও বারাকাতের মৌসুম। রমাদান মাস হচ্ছে কোরআনের মাস, যে মাসে হিদায়াতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে অসংখ্য অফার দিয়েছেন বান্দাদের জন্য, বিগ বিগ অফার দিয়েছেন। সবচেয়ে বড় অফার হচ্ছে এই মাসে প্রত্যেকটি জায়গায় জায়গায় মাগফিরাতের অফার দিয়েছেন, ক্ষমার অফার দিয়েছেন। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাতের পাশাপাশি আল্লাহর বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির অফার দিয়েছেন। একেবারে সোজা জাহান্নাম থেকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিবেন, এই ধরনের অফার দিয়েছেন। তাই এই যে গুরুত্বপূর্ণ একটি মাস, এই মাসে যেন আমরা সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে এই মাসের যথাযথ প্রস্তুতি নিতে পারি। আমরা জানি যে এই মাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আল বাকারার 184 নম্বর আয়াতের একেবারে শুরুতে এই মাসের একটা ডেফিনিশন দিয়েছেন। এটি একটি অসাধারণ ডেফিনিশন। সেটা হলো এই, আল্লাহ তাআলা বলেছেন যে আইয়ামান মা'দুদাত, এই মাসটা হচ্ছে হাতে গোনা কয়েকদিন, দেখতে দেখতে চলে যায়। হ্যাঁ, সুবহানাল্লাহ। মানে এই যে বক্তব্যটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এতে অনেক বিশাল হিকমত রয়েছে। সেই হিকমত হচ্ছে এই যে এটি আপনি গুনতে গুনতে বুঝতেও পারবেন না যে কোন ফাঁকে আপনার শেষ হয়ে গিয়েছে, খুব দ্রুত শেষ হয়ে যাবে। এক মাস যদি বলা হয় থাকে, এটা শুনতে অনেক মনে হয় যেন অনেক বিশাল সময়, কিন্তু এই মাসটি আল্লাহ তাআলা হাতে গোনা কয়েকদিন বলে এত ক্ষুদ্র করে দিয়েছেন যে চেতনাগত দিক থেকে প্রত্যেকটি বান্দা এটা উপলব্ধি করতে পারে না যে এক মাস সিয়াম পালন করেছে, কিন্তু তার কাছে মনে হয় যেন অল্প কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে গেল। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে পরিণত করেছেন। তাই এই মাসে যদি আমরা যথাযথ প্রস্তুতি না নেই, তাহলে ওই গুনতে গুনতেই শেষ হয়ে যাবে। দেখা যায় যে অনেকেই প্রস্তুতি না নেওয়ার কারণে তিনি ওই শেষের দিকে মনে করেন যে আমি হয়তো প্রস্তুতি নিব, ভালো কাজ করব, কিন্তু আর করতে পারেন না। এখানে আরেকটি পয়েন্টে দৃষ্টি আকর্ষণ করব, সেটি খুবই গুরুত্বপূর্ণ। শয়তান একটা পলিসি নিয়ে আসে। সেই পলিসি হচ্ছে, শয়তান মানে তার অন্যতম একটা পলিসি হলো সে কায়দাতুত তাসউইফ, আগামীকাল করব, এই তো সময় তো আছে, সময় আছে, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, একেবারে ভালোভাবে কোরআন খতম করে ফেলবো, এক খতম কোরআন হয়ে যাবে। এভাবে করতে করতে শয়তান সময়টা পরিপূর্ণ আমাদের কাছ থেকে দূরে সরে নিয়ে যায়। আর শয়তান সময় চলে যায়, কিন্তু শয়তান আমাদেরকে কাজে লাগায় না, কারণ শয়তান এই তাসউইফটা নিয়ে আসে। এখানে আমাদের পরিকল্পনার অভাবের কারণে আমরা ওই শয়তানের পরিকল্পনার মধ্যে পড়ে যাই। শয়তান যে ফাঁদ রেখেছে সেই ফাঁদের মধ্যে পা দিয়ে আমরা শেষ পর্যন্ত পদস্খলনের মধ্যে পতিত হয়ে যাই। প্রথম 1 নম্বর প্রস্তুতি যেটা, সেটা হলো প্রথমেই আপনাকে আন্তরিকভাবে নিয়ত করতে হবে যে এই মাসে আমি কি কি করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমার কি প্ল্যান আছে। রমজান আসার আগে করতে হবে, এটা আগে এটা প্রস্তুতির কথা বলছি। আপনি যদি এই প্ল্যানটুকু করেন, রমাদানে যদি আপনি সেই আমলটুকু করতেও না পারেন, কিন্তু যদি সত্যিকার মানে অন্তরের মানে ইচ্ছা নিয়ে আপনি যদি সেই প্ল্যান করেন, কিন্তু কোনো কারণে আপনি সেটা করতে পারলেন না, তাহলে কিন্তু আপনি এর জন্য একটা সওয়াব পেয়ে যাবেন যদি আপনি কাজ করতে না পারেন। ইচ্ছার জন্য, আকাঙ্ক্ষার জন্য। এই ক্ষেত্রে এই প্রস্তুতি প্রথম প্রস্তুতি খেয়াল রাখতে হবে যে আমি রমাদান মাসের জন্য একটা প্রস্তুতি নিতে চাই। রমাদান মাসের প্যাকেজগুলো কি কি, প্রথমে আপনি এটাকে জেনে মানে প্রস্তুতি নেবেন, নিয়ত করবেন। রমাদান মাসের প্যাকেজগুলো হচ্ছে সর্বমোট 6টি প্যাকেজ আছে।
খুব ভালো করে খেয়াল করুন। আমরা শুধু বলে যাচ্ছি সময় এই প্রোগ্রামে আসলে আলোচনা করা সম্ভব নয়। 1 নম্বর হচ্ছে সিয়াম, 2 নম্বর হচ্ছে কোরআন, 3 নম্বর হচ্ছে সাদাকা, দান সদকা। তারপরে 4 নম্বর হচ্ছে আদ-দুআ, 5 নম্বর হচ্ছে আজ-যাকা, যাকাতটা খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর হচ্ছে সেটি হলো আল-ইতিকাফ অথবা লাইলাতুল কদর। জি, আমরা আপনার 6টি প্যাকেজের কথা জানলাম। আশা করি আমরা এই পথেই অগ্রসর হব রমজানে। আমরা প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে মোহাম্মদ মফিজুল ইসলাম বলছি। জি জি বলুন। জি, আমার 2টি কন্যা সন্তান। তো আমার সম্পত্তির একটা অংশ তাদেরকে আমি হেবা করে দিয়েছি। তো হেবা করে দেওয়ার সময় আমার ছিল যে এগুলা আমি মৃত্যু পরে তারা পাবে, কিন্তু দলিলে সেটা উল্লেখ করি নাই। এখন ওই সম্পদ ভোগ করা আমার পক্ষে জায়েজ কিনা? যার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হলো তাহাজ্জুদের নামাজ 12 রাকাত পড়লে প্রত্যেকবারই প্রথম 12 বারই এই ইখলাস, তারপরে 11 বার, তারপরে 10 বার, এইভাবে পড়লে এটা কি জায়েজ আছে? প্রথমবার ইখলাস কতবার? 12 বার, তারপরে 11 বার, মানে প্রত্যেক রাকাতে এক জি, এক জি, করে জি। কমে আসা। জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, 2 মেয়ে সম্পত্তির একটা অংশ উনি হেবা করে দিয়েছেন, দলিলে মৃত্যুর পর উল্লেখ করেননি, এখন সে অংশ কি উনি ভোগ করতে পারবেন? আপনি যেহেতু আপনার মেয়েদেরকে হেবা করে দিয়েছেন, আপনার জন্য মেয়েদের এই সম্পত্তি এখন ভোগ করা জায়েজ নেই। কিন্তু যদি মেয়েরা আপনাকে অনুমতি দেয় আর মেয়েরা যদি আপনার সাথে থাকে, তাহলে আপনি সেখান থেকে মেয়েদের অনুমতি সাপেক্ষে সেটা ব্যবহার করতে পারবেন। কিন্তু এই সম্পত্তির মালিকানা মেয়েদের সাব্যস্ত হয়ে গিয়েছে, সুতরাং এর মধ্যে আপনার তাসাররুফ করতে হলে অবশ্যই তাদের কাছ থেকে অনুমতি লাগবে। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, যদি উনি 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন, প্রথম রাকাত শুরু করলেন 12 বার ইখলাস দিয়ে, দ্বিতীয় রাকাত 11 বার, এইভাবে ক্রমে কমে আসবে, এই নিয়ম ঠিক আছে? না, এটি তাহাজ্জুদে বেদাতি নিয়ম, এখান থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, এটি বেদাতি নিয়ম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বগুড়া থেকে ফাতেমা বলছিলাম। জি বলুন। জি, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে সূরা বাকারার শেষের 2 আয়াত কখন কখন আমল করতে হয় এবং এর ফজিলত কি? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দিনে রাতে নবী কোন কোন সূরা আমল করেছেন প্রতিদিন? কোন কোন সূরা আমল করতেন? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, বাকারার শেষ 2 আয়াত আমল এবং ফজিলত সম্পর্কে। আসলে এগুলো অনেক লম্বা প্রশ্ন, এগুলো আপনারা ফজিলতের জন্য যে ফজিলতের বইগুলো আছে সেগুলো দেখে নেওয়ার জন্য চেষ্টা করবেন। সূরা বাকারার শেষ আয়াত 2টি রাত্রে ঘুমানোর আগে পড়া উত্তম, এবং এটি একাধিক সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এর ফজিলত অপরিসীম, অনেক বিশাল। তার মধ্যে সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এই 2টি আয়াত যদি কেউ তেলাওয়াত করে থাকে, তাহলে সারা রাত সে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় নিরাপত্তা থাকবে। সারাটি রাত আল্লাহ তাআলার জিম্মায় থাকবে, কোনো ধরনের অনিষ্ট তাকে আক্রান্ত করতে পারবে না, এই 2টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশালি দিয়েছেন, মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আরও অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে, এগুলো ফজিলতের বইগুলো দেখে নেওয়ার জন্য চেষ্টা করবেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে কোন কোন সূরা আমল করতেন? এটা অনেক বড় একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন এবং রাতে আয়াতুল কুরসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, রেগুলার আমল সাব্যস্ত হয়েছে, প্রতিদিনের আমলের মধ্যে এসেছে। রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল বাকারার শেষ 2 আয়াত পড়তেন, এটাও ফজিলত সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল মুলক রাত্রে ঘুমানোর আগে পড়তেন, এটা সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। একটি রিওয়ায়াতের মধ্যে হামিম আস-সিজদার কথা এসেছে, রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন ঘুমিয়ে যাওয়ার আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামিম আস-সিজদা, সূরাতুল ফুসসিলাত যেটি রয়েছে এটা পড়তেন, তবে এই রিওয়ায়াতটি দুর্বল, আলেমদের এই রিওয়ায়াত নিয়ে বিতর্ক রয়েছে। বাকি এই বিষয়গুলো আরও বিস্তারিত
জানার জন্য চেষ্টা করবেন, যে যে সমস্ত ফজিলতের বই আছে সেগুলো থেকে। এটা আসলে মানে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন নয় তো, মানে এগুলো জানার জন্য আপনারা চেষ্টা করবেন বই থেকে জেনে নেওয়ার জন্য। আমরা বিষয়গুলি সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পিরোজপুর থেকে বলছিলাম, সৈয়দ আসাদুজ্জামান। আমার একটা প্রশ্ন আছে। জি। প্রশ্নটা হচ্ছে, এই কিছুক্ষণ আগে আপনারা বললেন যে আকিকা কোরবানির সাথে দেওয়া যাবে না, এটা কত নম্বর হাদিস? আমি এটা শুনতে চাই। জি, আকিকা কোরবানির সাথে দেওয়া যাবে না আপনারা বললেন কিছুক্ষণ আগে, এটা কত নম্বর হাদিস? কতটা কত নাম্বার হাদিস? হাদিস? হাদিসে আছে এটা? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? না, আর কোনো প্রশ্ন, এটা জানার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। একটু আগে তো আমরা বলেছি জি, আকিকার কোরবানি এক বিষয় নয়, এটা দলিল জানতে চেয়েছেন, এটা কোন হাদিসে আছে? হাদিসের দলিল কখন আসবে খেয়াল রাখতে হবে এই ভাইকে। যদি বলি যাবে তাহলে দলিল দিব, আর যদি বলে যাবে না তাহলে দলিল নেই। দলিল না থাকার কারণেই তো যাবে না, মানে যেটা জায়েজ নেই এর জন্য কোনো দলিল নেই। ইবাদতের ক্ষেত্রে জায়েজ নয় এর অর্থ হচ্ছে দলিল নেই। দলিল নেই, এটা বেদাত। আর যদি জায়েজ হতো আকিকা কোরবানির সাথে, তাহলে অবশ্যই দলিল থাকতো। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা কোরবানির সাথে করেন নাই, কোনো ধরনের দলিল সাব্যস্ত হয়নি, এই কারণেই দেওয়া যাবে না। এই কারণেই দেওয়া যাবে না, এটা বেদাত হবে। জি, আমরা বেদাতের তো দলিল হয় না। যেমন আপনি মালিক নয়, তো আপনি যদি বলেন যে আপনার দলিল দেখান আপনি যে মালিক নন, প্রশ্নই আসে মানে না। আপনি যেটা বলছেন জি জি, যে আকিকার সাথে কোরবানি করা যাবে, এটা যদি দলিল থাকতো বিধান হতো তাহলে- তাহলে তো এটা কোরআন বা হাদিসে থাকতো। হ্যাঁ, এই জন্যই নেই। যেহেতু এটা রাসূল কোরআন সাল্লাল্লাহু আলাইহি হাদিসে নেই, কোথাও তো দলিল কোরআনের নেই। প্রশ্নই আসে না, হাদিসের কোথাও এই ধরনের কোনো দলিল আসেনি। ইবাদতের ক্ষেত্রে দলিল যদি না থাকে তাহলে সেই কাজ করাটাই হচ্ছে বেদাত, সেই কাজ করাই নাজায়েজ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দ্বারা এটা প্রমাণিত হয়নি। জি, প্রমাণিত হয়নি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। আমি মোহাম্মদপুর থেকে বলছি, ফাতেমা। জি, আমার দুইটা প্রশ্ন। একটা হচ্ছে আমাদের যখন জাকাত দেই, তো আমাদের আসলে জাকাতটা যে পরিমাণটা আসে, আমাদের আত্মীয় স্বজন বা মানে যাদেরকে দিব আর কি, ওনারা অনেক, তো আমরা জাকাতটা যাদের দিব ওনাদেরকে ধরেন 2000 মানে এভাবে করে টাকাটা দিয়ে দিই। ওইটা কি হয়? মানে আমরা তো জানি যে জাকাত এমন কাউকে দেয়া যে তার কোনো উপকার হয় বা এরকম। এখন এত মানুষ, তখন তো মানে এভাবে করে দিতে হয়। যে আপনার প্রশ্নটি স্পষ্ট হয়েছে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন হচ্ছে, যেমন মানে আমার যে কাজের মহিলা, উনাকে ধরেন আমরা তো স্যালারি দেই বা অন্যান্য জিনিসও দেই, কিন্তু উনি প্রায় কিছুদিন পর পর এই টাকা লাগবে, এটার জন্য টাকা, ওইটার জন্য টাকা। এখন হয়েছে কি, আমাদের ধরেন অনেক ব্যাংকেও টাকা নেই বা আমরা সুদও খাই না, আমাদের যে ইনকাম আসে ওখান থেকে আমরা আমাদেরটাও খরচ করি, প্লাস যদি পারি তখন মানে ওরকম দেই। কিন্তু যখন ধরেন উনি মানে কিছুদিন পর পরেই টাকা দিতে থাকে, তখন মানে দিতে না পারলে আবার মানে কথা শোনায় বা বলতে থাকে অমুক বাসায় দেয়, তমুক বাসায় দেয়। তো এই জিনিসটা না, ধরেন আমি এখন আমার বাসার জন্য জিনিস কিনলাম বা আমাদের দরকারি জিনিসপত্র কিনলাম, তখন আবার মানে উনি তার 2 দিন পরের থেকেই টাকা দিতে থাকবে, আমাকে একটু দেন। আর ওইটা আবার আমার গিলটি লাগে। মানে আমরা আসলে দান সৎকার তো করি, কিন্তু মানে অত ওরকম 2-3 দিন পর পর বা মাসে 2-3 বার মানে ওরকম তো দিতে আসলে পারি না। এখন ওইটা কি আসলে আমার গুনাহ হয়? ও, গুনাহ। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার একটা ভুল ধারণা ছিল, আপনি জেনেছেন যে জাকাতের টাকা একজনকে বেশি করে দিতে হয় যার যেন সে অভাবমুক্ত হয়ে যায়। আপনারা যে আমলটি করছেন, জাকাতের টাকা নানা দিকে চারিদিকে অভাবী লোকজন আছে, আত্মীয় স্বজন আছেন, গরিব, তাদেরকে 2000 করে দেন, এতে কি জাকাত দেওয়া ঠিক হচ্ছে? জাকাত আদায় হয়ে যাবে, জাকাত আদায় হয়ে যাবে। আপনার মানে একজনকে অনেক টাকা দিয়ে দিবেন, আর ফকির মিসকিন অন্যরা কষ্ট করবে, মানবেতর জীবনযাপন করবে, তারা সমস্যার মধ্যে থেকে যাবে, এটাও জায়েজ নেই। সেক্ষেত্রে যদি ফকির মিসকিন অভাবী বেশি হয় থাকে, তাদের মধ্যে বন্টন করে দেওয়া জায়েজ, এতে অসুবিধা নেই। আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের কাজের মেয়ে, স্যালারি দেন, চুক্তিমতো সব কিছু দেন, কিন্তু 2-4 দিন পর পর টাকা চান, তো ওনারা যদি না দেন এতে কি গুনাহ হবে? না, তাকে না দেওয়াটাই উত্তম। কারণ হচ্ছে সে মানে অভাবের জন্য চাচ্ছেন না, অথচ মানে সে চাচ্ছে শুধুমাত্র আরও তাকাসসুরান, মানে বৃদ্ধি করার জন্য। এই ধরনের ব্যক্তিদেরকে না দেওয়াটাই উত্তম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আমি কি প্রশ্ন করতে পারবো? জি জি, আপনি প্রশ্ন করতে পারেন, আমরা আপনাকে শুনছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শুনতে পারবো? জি, প্রশ্ন করুন, আমরা আপনাকে জি, শুনতে আমি পাচ্ছি। সুমাইয়া, আমি ঢাকা থেকে বলছি। আমার দুটো প্রশ্ন ছিল। জি বলুন। আমি একজন ডিভোর্স প্রাপ্তি। আমি আমার হাজবেন্ডের কাছে ডিভোর্স চেয়েছিলাম, কিন্তু আমাকে দেয়নি। আমি এখন নিজে থেকে সেই ডিভোর্স পেপার পাঠাইছি। এখানে কি ডিভোর্স হবে? আপনি আপনি ডিভোর্স চাচ্ছেন কেন? কিছু সমস্যা ছিল, এই জন্য আমি ডিভোর্স তার কাছে চেয়েছি। তারা আমাকে দিতে ডিভোর্স চাইছে কিভাবে না, পাঠিয়েছে? তারা কোর্ট থেকে আমাকে পাঠিয়েছে? ঝুলাই রাখতে চাচ্ছে। আপনার একটু জানার আছে, আপনার যে স্বামীর সাথে আপনি ডিভোর্স চাচ্ছেন, তো এর আগে কি আপনারা পারিবারিকভাবে এই নিয়ে আলোচনা করেছেন? জি, তো আপনি ডিভোর্স কি একাই সিদ্ধান্ত নিলেন, না পরিবারও আপনার সাথে যুক্ত আছেন? পরিবার আমার সাথে একমত। তো আপনি ডিভোর্সটা কিভাবে চেয়েছেন, আদালতের মাধ্যমে না কিভাবে? না, আমি তার কাছে বলছি যে আমাকে ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য। আমাকে দিবে না। না, এখন আপনি বললেন নিজ থেকে পাঠিয়েছেন। যৌতুকের জন্য এই কাজটা করা হয়েছে। আচ্ছা আচ্ছা। তারা আমাদের কাছে যৌতুক চেয়েছে। ডিভোর্স এখন না, পাঠিয়েছে এখন কিসে আমাদের থেকে? জানার বিষয় কোর্ট হলো, থেকে। আপনি যে বললেন ডিভোর্স পাঠিয়েছেন, কিভাবে জি। পাঠিয়েছেন, কিভাবে পাঠিয়েছেন? কোর্টের মাধ্যমে? আমার থেকে আমি পাঠিয়েছি না, আপনি কিভাবে পাঠিয়েছেন ডিভোর্সটা? কাজের মাধ্যমে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। কাজের মাধ্যমে? জি জি জি। না, এটা কাজের মাধ্যমে না, কোর্ট থেকে হতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে? জি, এখন যদি উনি আমাকে এই ডিভোর্স পেপার সাইন না করে, তাহলে কি এটা কি ডিভোর্স হবে? আর আমি কি দ্বিতীয় বিয়ে করতে পারবো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। প্রথম কথা হচ্ছে, ডিভোর্স আপনি কাজীর মাধ্যমে পাঠিয়েছেন। কাজীর এখানে অথরাইজেশন নেই যে সে ডিভোর্স করতে পারে। সুতরাং এটা কোর্টের মাধ্যমে হতে হবে। কোর্টে গিয়ে আপনি তার বিরুদ্ধে এলিগেশন করে কোর্ট থেকে আপনি ডিভোর্স কার্যকরী করবেন এবং কোর্ট থেকে লেটার পাঠাবেন। তাহলে আপনার এই ডিভোর্স কার্যকরী হবে, অন্যথায় কার্যকরী হবে না। আর দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে মানে আপনার এখনও ডিভোর্সই হয় নাই, আপনি এখন দ্বিতীয় বিয়ের কথা বলছেন, এটা একেবারেই হারাম। মানে আপনি যে বক্তব্য যে দিচ্ছেন, এটা একেবারেই হারাম, অনৈতিক, ইসলামী শরীয়তে গর্হিত কাজ। আগে ডিভোর্স হতো? হ্যাঁ, ডিভোর্স না হয় নাই, কিছুই হয় নাই, এখন দ্বিতীয় বিয়ের কথা বলছেন কেন? বোঝা যাচ্ছে যে আপনার মধ্যে কিছু সমস্যা রয়েছে, যে সমস্যার কারণে আপনি এই ডিভোর্সের কথাগুলো প্রশ্ন এনেছেন, উত্থাপন করেছেন। সেক্ষেত্রে আপনি যদি ডিভোর্স নিতে চান, তাহলে কোর্টের মাধ্যমে আপনাকে নিতে হবে। আর খবরদার, এই অবস্থায়, ইদ্যত পালনরত অবস্থায় মানে কারো জন্য প্রস্তাব দেওয়াও জায়েজ নেই, প্রস্তাব সম্মতি দেওয়াও জায়েজ নেই। আর সেখানে আপনি দ্বিতীয় বিয়ের কথা নিজেই উত্থাপন করতেছেন, এটা হারাম কাজ। আল্লাহ তাআলাকে ভয় করুন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, লাইনে আছেন? জি আছি ভাই। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার আমি প্রশ্ন করতে যাচ্ছি, একজন বলছেন, এক আলেম, যে আপনার সেজদায় কখনো বাংলায় কিছু বলা যায় না সালাতে। জি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনার বলছেন যে আপনার রোজা ইফতার করি যেটা আমরা, ওটা রোজাটা ভেঙে যায়। তো সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলছেন যে রোজা পূর্ণ করো, তোমরা রোজা পূর্ণ করো। এটা বলে ইফতার আমরা যেটা করি যে টাইমটা, তারও প্রায় আধা 1 ঘন্টা পরে বাদান করতে বলছে। এটা কি ঠিক ভাই? জেনে আমার ধন্যবাদ আপনাকে। আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, একজন বলেছেন যে সেজদায় বাংলায় কিছু চাওয়া যাবে না, এটা কি ঠিক আছে? না, তার এই বক্তব্য সঠিক নয়। সিজদায় দোয়া করতে কোনো ধরনের বাধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় দোয়া করতে বলেছেন। আর দোয়া যদি কেউ আরবি না জানে, তিনি কোথায় কিভাবে করবেন? তিনি তার মাতৃভাষায় করবেন দোয়া। সেক্ষেত্রে দোয়া যদি বাংলায় করেন, যে দোয়াটি তিনি আরবিতে করবেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। যদি তিনি এটা আরবিতে না জানেন, বাংলায় যদি বলেন হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, কি হারাম হবে? আল্লাহ কি বুঝবেন না সেটা? আল্লাহ তাআলা বুঝবেন না?
অথবা এই বলাটা কি তার জন্য নাজায়েজ হবে? যে আলেম বলেছেন তিনি দলিলবিহীন আন্দাজের উপরে বক্তব্য দিয়েছেন, তার কোনো ভিত্তি নেই। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, আমরা তো রোজা ভাঙি ইফতারের মাধ্যমে সূর্যাস্তের পরে, তো ওনাকে কে কোরআনের আয়াতের রেফারেন্সে বলেছেন রোজা পূর্ণ করতে বলা হয়েছে, অতএব সূর্যাস্তের 1 ঘন্টা পরে ইফতার করাটা ঠিক, এমন বক্তব্য কি সঠিক? মানে ওনার প্রশ্নটা হচ্ছে যে সূর্যাস্তের 1 ঘন্টা পরে ইফতার করতে হবে। রোজাটা একদম বলেছেন ওনাকে যে এটা পূর্ণ হবে না, রোজা। এই বক্তব্য একেবারেই মিথ্যা এবং একেবারেই কি বলা যেতে পারে যে বিচ্যুত বক্তব্য, বিভ্রান্ত বক্তব্য। সিয়ামের এই আয়াত, যে আয়াত আপনি উল্লেখ করেছেন সূরাতুল বাকারা 187 নম্বর আয়াত, সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, অতঃপর আতিম্মু তোমরা পরিপূর্ণ করো আসিয়াম তোমাদের সিয়ামকে, ইলা আল্লাইল রাত্র পর্যন্ত। ইলা আল্লাইল, ইলা এখানে মানে একটা সীমারেখা দেওয়া আছে, রাত্রে ঢুকবে না, মানে রাত্রের আগেই শেষ হয়ে যাবে, রাত্রের আগেই শেষ হয়ে যাবে, এটা হচ্ছে পূর্ণ করাটা রাত্রের আগ পর্যন্ত, রাতে প্রবেশের আগ পর্যন্ত। এটাই সাহাবায়ে কেরামগণ বুঝেছেন, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন, এটাই মানে এই যুগের মানে এই পৃথিবীর ওলামায়ে কেরামগণ বুঝেছেন। এখন নতুন কি আলেম হয়েছে, সে বলতেছে যে 1 ঘন্টা পর, তাহলে আমি বলবো যে না 1 ঘন্টা পর নয়, 2 ঘন্টা পর দেন, ঠিক না? 1 ঘন্টা পর কেন, 2 ঘন্টা পর দেন, ডাহা মিথ্যা কথা। কারণ এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা আকবালাতিল লাইলু মিন হাহুনা ওয়া আদবারাতিন নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামসু আফতারাস সাইমু। খুবই স্পষ্ট কথা, যখন রাত্র এদিক থেকে আসা শুরু হবে আর দিন এদিক থেকে প্রস্থান করে যাবে পরিপূর্ণরূপে, ওয়া গারাবাতিশ শামসু এবং সূর্য অস্ত যাবে, ওয়া গারাবাতিশ শামসু সূর্য অস্ত যাবে, আফতারাস সাইম তখন রোজাদার ব্যক্তি ইফতার করবে। খুবই সহজ কথা। সুতরাং ইতমামুস সিয়াম, সিয়াম পূর্ণ করা হচ্ছে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। সূর্য অস্ত গিয়েছে, সিয়ামের হুকুম শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে ইফতারই হচ্ছে ওয়াজিব। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের ক্ষেত্রে কখনো ডিলে করতেন না, কখনো ডিলে করতেন না। তাই সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল থেকে এটা শিখেছেন, তাবিনগণ শিখেছেন, তাবিনগণ শিখেছেন, গোটা পৃথিবীর মুসলিম উম্মার আলেম যারা আছেন তারা এটা শিখেছেন। আমাদেরকে তো বার্তা দিয়েছেন সূর্যাস্তের পর দ্রুত ইফতার করতে। শুধুমাত্র পথভ্রষ্ট বিভ্রান্ত একটি ফেরকা লোক যিনি আপনাকে এই কথা বলেছে, তিনি এই আয়াত থেকে এই ধরনের একটা বিভ্রান্ত বক্তব্য শুনেছেন, বুঝেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, উনি তো সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতেন, আমাদেরকেও তো তাকে অনুসরণ করতে হবে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মুক্তাদির সত্তার, ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আপনাদের আবার দেখে ভালো লাগছে, আপনাদের টিম কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তো আমার 2টি প্রশ্ন, কাইন্ডলি একটু শুনবেন। এবং আমি একটি প্রশ্ন হচ্ছে আমার তাবলীগ নিয়ে, এবং তাবলীগ জামাতের যে বিষয়টা আছে, ওই আমরা মসজিদে একসঙ্গে হই এবং বিভিন্ন গ্রুপে বাইরে বেরিয়ে যাই, এটা একটা, এবং মসজিদে থাকার একটা ব্যবস্থা দেখি, তো এইটা একটা। আর একটা হচ্ছে বিশ্ব ইজতেমা, যেটা, তো এটার বিষয়ে একটু যদি আলোকপাত করেন কোরআন হাদিসের আলোকে। এবং দ্বিতীয় প্রশ্ন, এটা জানার জন্যই বেশি, যে আমি খুব ডিস্টার্ব হই ব্যক্তিগতভাবে যখন দেখি যে আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, বেশ লেবাসও আমাদের ইসলামিক লেবাস অনেকেরই আছে, কিন্তু কোথায় যেন ইসলামিক স্পিরিটটা আমরা মিস করি। যেমন ধরেন নামাজ পড়ে উঠে আবার ঝগড়া করছি, নামাজ পড়ে উঠে আবার বিভিন্ন অনিয়ম করছি বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। বিভিন্ন ভাবে আমরা অনিয়ম করে যাচ্ছি, তো এটার সঙ্গে নামাজ কালাম ইমানের কোনো মিল দেখি না। এবং অনেকে বলে থাকে নামাজ নামাজের জায়গায়, ইমান ইমানের জায়গায়, আমরা ঠিক আছি, কিন্তু এটা তো ভাই আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনে আমরা এটা ওটা করছি। সো কাইন্ডলি একটু আলোকপাত করবেন, হাউ ক্যান উই ব্রিং ব্যাক দ্য স্পিরিট। জি ধন্যবাদ আপনাকে। আপনি বর্তমান সমাজ
বাস্তবতায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা আপনার দ্বিতীয় প্রশ্নটি দিয়ে শুরু করি। আপনি বলছেন যে আমরা নামাজ রোজা করছি, আমাদের লেবাসও ইসলামী একটা ছাপ দেখা যায়। আমরা নামাজ পড়ছি আবার ঝগড়া করছি, আমরা নামাজ পড়ছি আবার অন্যায় করছি। আপনার মূল প্রশ্ন হলো নামাজের যে স্পিরিট তার সাথে তো মিলছে না। তো আমাদের এই যে অবস্থা, স্পিরিটের যে সমস্যা, এই যে এটি স্ববিরোধী আচরণ এবং চিত্র, এখান থেকে বেরিয়ে আসার উপায় কী? ধন্যবাদ এই ভাইকে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে প্রশ্ন করেছেন। নামাজ, রোজা এবং লেবাস, এটাকে আমরা ইসলাম হিসেবে মানে চিহ্নিত করেছি। এটা আসলে ইসলামের মূল কথা নয়। এই জায়গাতে আমাদের মিসকনসেপ্ট। এগুলো ইবাদত করে সন্দেহ নেই, বাকি খেয়াল রাখতে হবে যে পয়েন্টটি যেখানে ঘাটতি আছে, ঘাটতিটা হচ্ছে ওই জায়গায় মুতাবাআতুল যাহির লি মুতাবাআতিল বাতিন, ভিতরের যেই মানে অনুসরণ, এই অনুসরণের সাথে বাহ্যিক যে অনুসরণ আছে এই অনুসরণের মিল থাকতে হবে। যেখানেই গরমিল সেখানেই এই স্পিরিট আপনি খুঁজে পাবেন না। এখানে আমরা দেখি যে বাহ্যিক মনে হয় যেন আমি খুব ভালো অনুসারী, খুব ভালো আনুগত্যশীল, মানে আমি রিচুয়াল যেটা, হ্যাঁ আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। কিন্তু যখন তার অন্তরে আপনি প্রবেশ করবেন, আমরা তো প্রবেশ করতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা তো দেখছেন, আমাদের আচরণ থেকে বুঝে যাবে। আপনি যখন তার অন্তরের দিকে যাবেন তখন আপনি দেখতে পাবেন যে সে আসলে আন্তরিকভাবে আল্লাহর বান্দা নয়। তার মধ্যে ঈমানের অভাব আছে, তার মধ্যে তাকওয়ার অভাব আছে, তার মধ্যে আখিরাতের জবাবদিহিতার অভাব আছে। ফলে আপনি যে কথাগুলো বলেছেন যে এই স্পিরিট কোথায় পাবে, স্পিরিট পেতে হলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ভিতরকে আগে পরিশুদ্ধ ও পরিমার্জিত করতে হবে, আত্মসংশোধন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, তোমরা জেনে রাখো, ইন্না ফিল জাসাদি মুদগাহ, তোমাদের দেহের মধ্যে একটি গোশতপিণ্ড আছে। ইজা সালুহাত, যখন এটা পরিশুদ্ধ হবে, পরিমার্জিত হবে, সালুহাল জাসাদু কুল্লুহু, গোটা দেহের সমস্ত কিছুই পরিশুদ্ধ হয়ে যাবে, সব পরিশুদ্ধ হবে, সবই ঠিক হবে। ওয়াইজা ফাসাদাত, আর এটা যদি কোনো কারণে বিপর্যস্ত হয়ে যায়, পৌঁছে যায়, নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, গোটা দেহের সমস্ত কিছুই নষ্ট হয়ে যাবে দেখতে। হ্যাঁ, আলা ওয়াহিয়াল কালব, আর সেটা হচ্ছে অন্তর। এই জন্য আমাদের পরিবর্তন আসার কথা ছিল ভিতর থেকে, কিন্তু আমরা পরিবর্তন শুরু করেছি বাহির থেকে। আমরা লেবাসে মুসলিম হয়েছি, বাহির থেকে আমরা পরিবর্তন শুরু করেছি। এই কারণে স্পিরিটটুকু আমরা খুঁজে পাইনি। ফলে আমাদেরকে আসলে পরিবর্তন আনতে হবে, ভিতরে গিয়ে পরিবর্তন আনতে হবে। ভিতরে কি পরিবর্তন আসবে? ভিতরে হচ্ছে প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে পরিপূর্ণরূপে এস্টাবলিশ করতে হবে। সেকেন্ড হচ্ছে যে আমি যে আল্লাহর বান্দা, উবুদিয়ত, ইবাদতের বিষয়গুলো নৈতিকভাবে নিজের মধ্যে পরিপূর্ণরূপে আসতে হবে। তখন আপনি দেখবেন যে আপনি কোনোভাবেই প্রকাশ্যে ঘরে বাইরে আপনি কোনো ধরনের ডাবল স্ট্যান্ডার্ডে যাবেন না। এটা অসম্ভব, ইম্পসিবল। একজন মুমিন ব্যক্তির জন্য সে ডাবল স্ট্যান্ডার্ডে যেতে পারে, প্রশ্নই আসে না, দ্বৈত আচরণে যেতে পারে না। এই জন্য এখানে খেয়াল রাখতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আখিরাতের জবাবদিহিতা, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আপনি আপনার নফসকে প্রবৃত্তির কামনা বাসনা থেকে পরিপূর্ণ মুক্ত করতে হবে। আপনি সব কিছুকে জোড়াতালি দিয়ে শুধু উপর দিয়ে একটা সুন্দর একটা পোশাক, অথবা শুধুমাত্র নামাজ রোজা, যেগুলোকে রিচুয়াল হিসেবে আমরা গ্রহণ করেছি, সেগুলো যদি করে থাকেন, অবশ্যই ইসলামিক স্পিরিট সেখানে কার্যকরী থাকবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষেপে আমরা মূল বার্তা পেলাম। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন একটি সুনির্দিষ্ট জামাত প্রসঙ্গে, তারা কেন এই কাজগুলো করছেন তারাই ভালো বলতে পারবেন। তো আপনার মধ্যে প্রশ্ন জেগেছে যে তাবলিগে জামাতে ভাইয়েরা যে আমরা তাবলিগ করি, মসজিদে বাইরে বেরিয়ে যাই এবং আমরা মসজিদে থাকি বা বিশ্ব ইজতেমার যে আয়োজন করছি, এই সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। আসলে আমরা ব্যক্তিগত কোনো কথা আমরা বলি না, আমরা আপনার বা অন্যান্য সম্মানিত দর্শক যে প্রশ্ন করেন, আমরা চেষ্টা করি পবিত্র কোরআন এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী সেগুলো সম্পর্কে কথা বলতে। আমাদের ব্যক্তিগত কোনো বক্তব্য নাই। এ বিষয়ে কিছু বলবেন?
ধন্যবাদ। এখানে প্রশ্ন আসলে সুনির্দিষ্ট করলে ভালো হতো, অনেক দীর্ঘ একটি বিষয় তো, আমি এত মানে দীর্ঘ বিষয়ে কথা বললে অনেক লম্বা আলোচনা, সেটা আমাদের প্রশ্ন উত্তরের জন্য একেবারে সুনির্দিষ্ট পয়েন্ট হলে সবচেয়ে ভালো। বাকি তাবলীগ এটা ইসলামের একটি বিধান। ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ইসলামের হে প্রচার। রাসূল আপনি বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার কাছে যা অবতীর্ণ হয়েছে তা পৌঁছিয়ে দিন। সুতরাং তাবলীগ করতে হবে এবং তাবলীগের বিধান হচ্ছে ফরজ, আর সেটা হচ্ছে তাবলীগের কন্টেন্ট, বিষয়বস্তু হচ্ছে তাওহীদ এবং আল্লাহর পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে সেটাই পৌঁছাতে হবে। বাকি এরপরে যে জামাতের কথা আপনি উল্লেখ করেছেন, এই জামাত একটা সুনির্দিষ্ট ফেরকা, একটা তাইফ, একটা গোষ্ঠী। এরা নিজেদেরকে এদের একটা এজেন্ডা নিয়েছে তাবলীগ, বাকি তাদের আরও এজেন্ডা আছে, এর সাথে আরও এজেন্ডা যুক্ত আছে। তাদের সর্বমোট 6টি উসুল আলাদা এজেন্ডা রয়েছে। এটা একটা দল, ফেরকা। এই ফেরকা যে কাজগুলো করে থাকে, সেই কাজগুলোর মধ্যে কিছু বিচ্যুত কাজ আছে, কিছু আকীদাগত বিচ্যুতি আছে, কিছু আমলি বিচ্যুতি আছে, কিছু বেদাত আছে, কিছু গর্হিত কাজ আছে, এবং তারা তাদের আকীদা অনুযায়ী কাজ করে থাকেন, তাদের মুরব্বীদের পরামর্শ অনুযায়ী তারা নিজেদেরকে পরিচালিত করে থাকেন। বাকি এই ক্ষেত্রে আপনি কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছেন। এক নম্বর হচ্ছে চিল্লা বের হওয়া, এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি, এই কাজটি বেদাত, এই কাজটি বেদাত, এবং এটাকে ইবাদত হিসেবে চিহ্নিত করে বের হয়ে থাকে, এটা কোনোভাবেই বৈধ নয়। সুতরাং এটা যদি করে থাকেন তাহলে রাসূলুল্লাহ সুন্নাহ অনুযায়ী এই ধরনের কোনো আমল সাব্যস্ত হয়নি। আমরা তো জানবো এই দাওয়াতের কাজ কি শুধুমাত্র এই মানে এই জামাত করছে, অথবা শুধুমাত্র এরাই আবিষ্কার করেছে, নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, সাহাবীদের সময় ছিল, তাবিদের সময় ছিল, এ সময় ছিল কিনা? যদি থাকে তাহলে আমরা সেই যুগে যাব। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় গিয়ে দেখবো যে না, এই ধরনের কোনো কাজ পাওয়া যায়নি। সুতরাং এই কাজটি তাহলে সেখানে এটা বেদাত হবে। মান আমিলা আমালান, রাসূলুল্লাহ বলেন, সহিহ মুসলিমের হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা যেটা বর্ণনা করেন, তিনি বলেন মান আমিলা আমালান, যে এমন একটা আমল করলো লাইসা আলাইহি আমরুনা, যার উপর আমাদের কোনো অনুমোদন নেই, আমাদের কোনো নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সে আমল ইসলামে গ্রহণযোগ্য নয়। সুতরাং এই ধরনের আমল গ্রহণযোগ্য হবে না, কারণ নিজে আবিষ্কার করলে তো হবে না। ইবাদত নিজে তৈরি করলাম, নিজে ইবাদত বানিয়ে একটা ফরম্যাট তৈরি করলাম, ইবাদতের কোনোভাবে জায়েজ নেই। এটা হলো একটি পয়েন্ট। আরেকটি পয়েন্ট আপনি উল্লেখ করেছেন, সেটা হলো মসজিদে থাকা। মসজিদে থাকা জায়েজ না, জায়েজ নয়। যদি মসজিদে থাকাটা প্রয়োজন হয় তাহলে মসজিদে থাকতে পারবে, কিন্তু মসজিদকে হোটেল বানিয়ে নেওয়া অথবা শুধু মসজিদে থাকার জন্য নির্ধারণ করে নেওয়া, এই কাজটি জায়েজ নেই। মসজিদের হুকুম অনেক দীর্ঘ, অনেক মানে 1 ঘন্টার 2 ঘন্টার বক্তব্য, এটা ভিন্ন একটি মাসআলা। কিন্তু মসজিদে যদি প্রয়োজন দেখা যায় মসজিদে থাকতে পারবেন, মসজিদে প্রয়োজন দেখা দিলে থাকতে পারবেন। কিন্তু আমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলাম, গিয়ে মানে হোটেলে না উঠে মসজিদে উঠলাম, মানে এভাবে যদি হয় থাকে তাহলে হাতের সময় এই জন্য আমি বলেছি যে প্রশ্ন সুনির্দিষ্ট হতে হবে, কারণ এটা এমন একটি প্রশ্ন যে অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে এর মধ্যে। সুতরাং এইভাবে মসজিদে থাকা যায়, কিন্তু মসজিদে আপনি যদি প্রয়োজন দেখা যায় থাকতে পারবেন। আর থার্ড যে কথাটি আপনি উল্লেখ করেছেন সেটা হলো বিশ্ব ইজতিমা। এই ইজতিমার আলাদা কোনো শরঈ দলিল আছে আমার জানা নেই। বাকি এটা যদি শুধুমাত্র নসিহতের জন্য হয়ে থাকে, শুধুমাত্র লোকদেরকে উপদেশ দেওয়ার জন্য হয়ে থাকে, তাহলে এটা করতে বাধা নেই। বাকি আমাদের সমাজে এটার পরিচয় হচ্ছে, এটা হলো হজের পরে বড় ইসলামী গেদারিং, এই কথাটুকু একেবারেই মানে বিকৃত এবং বিচ্যুত ও বিভ্রান্ত বক্তব্য। আমাদের ভাই এমন একটা সময় গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করলেন যখন আমাদের হাতে একেবারে সময় নেই। আপনার বক্তব্য থেকে উপলব্ধি করলাম ইসলামের তাবলীগ একটি গুরুত্বপূর্ণ কাজ। সে তাবলীগ করতে হবে আল্লাহর বাণীর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আমাদের তাবলীগ করতে হবে। তো প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে থাকা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম আসমাউল হুসনা, এর সংকলক উম্মে আব্দুর রহমান সাকিনা হার্সফিল্ডের, প্রকাশ করেছেন দারুস সালাম বাংলাদেশ। এই গ্রন্থটির মূল্য রয়েছে 350 টাকা। কেউ যদি গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন 01715819869। আবারও বলছি 01715819869।
আমি আজকের সূচিতে গেলাম না, সময়ের একেবারে সংক্ষিপ্ত যদি আপনি কিছু বলতেন আসমাউল হুসনা এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি সম্পর্কে। এটি এত গুরুত্বপূর্ণ যে এক কথায় যেটা বলতে হয় সেটা হলো আল্লাহ তাআলার পরিচয় যদি কেউ জানতে চায় তাহলে তাকে আল্লাহ তাআলার নাম জানতে হবে। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামগুলোকে আল আসমাউল হুসনা বলা হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই নামগুলো যদি আমরা না জানি আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত পরিচয়ে মারফত লাভ করতে পারবো না। এজন্য আমাদের সকলের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করা প্রথমে, এবং আল্লাহ তাআলার আসমাউল হুসনা ও সিফাতুল উলিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের যেই মহিমান্বিত সিফাত গুণাবলী আছে সেগুলো আমাদেরকে জানা দরকার। এই বইতে এগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করেছেন আমরা অনেক সময় আপনাদের প্রশ্ন সেভাবে নিতে পারি না, সঙ্গত জবাবও সবসময় দিতে পারি না সময়ের কারণে। তো এই জন্য আমরা গ্রন্থের সাথে আপনাদের পরিচয় ঘটাই। জীবনে তো প্রতিদিন আমরা 24 ঘন্টা সময় পাই, কিন্তু প্রশ্ন হলো এই সময়টা আমরা কতটা গ্রন্থ পাঠে ব্যয় করি, আমরা কতটা আলোকিত হতে চাই। আমরা গ্রন্থ পাঠ করি, আলোকিত হই। সামনে রমজান, আসুন আমরা রমজানের প্রস্তুতি নেই। রমজানের প্রস্তুতি কি, আমরা একটা প্যাকেজের কথা উল্লেখ করেছি, 6টি কাজের কথা উল্লেখ করেছি। আশা করি সে ব্যাপারে আমরা সবাই সচেতন হব। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।